ঈদুল আজহার আজ তৃতীয় দিন, ঈদের ছুটি চলছে। সেই ছুটির মধ্যেই রাজধানী ঢাকার যে স্বভাবজাত চরিত্র, সেই চরিত্রের বাইরে কিন্তু রয়েছে এই মানিক মে এভিনিউয়ের ব্যস্ততম সড়কটি। যদিও অন্যান্য সময় সড়কটি খুব ব্যস্ততম সড়ক হিসেবেই পরিচিত, তবে এখনও যদি বলা যায় রাজধানী ঢাকার ঈদের ছুটির আবেগ যেন আসলে এখনও রেশ যেন কাটেনি, এবং তারই চিত্র লক্ষ্য করা যাচ্ছে ঠিক সংসদ ভবনের বিপরীত পাশে যে রয়েছে আমরা মানিক মে এভিনিউ। সেখানে ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছে 5 থেকে 7 তারিখ পর্যন্ত কিন্তু মানুষ ঢাকা ছেড়েছে, এমনকি এখনও ঢাকা যাচ্ছে। তবে ঈদের ছুটি যারা গ্রামের বাড়িতে কাটিয়েছে, পরিবারের সঙ্গে ঈদ করতে যারা গ্রামের বাড়ি গিয়েছে, তারা কিন্তু মধ্যে এখনও গণপরিবহন তেমনভাবে চালু হয়নি। তবে গণপরিবহন তেমনভাবে আসলে চালু হয়নি, এরই মধ্যে কিন্তু কিছুটা হলেও গণপরিবহন চলছে। বিশেষ করে ছোট ছোট বাসের বাইরে সিএনজি, অটোরিকশা, ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো কিন্তু আসলে বিনোদন কেন্দ্রগুলোতে তারা কিন্তু আসলে ভিড় করছে। বিশেষ করে শিশু পার্ক, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় চিড়িয়াখানা, এইরকম স্থাপনাগুলোতে ভিড় করছে। এমনকি ব্যস্ততম যে বলা যায় সংসদ ভবন, অন্যতম একটি পর্যটকদের জায়গা কিংবা দর্শনার্থী যারা রয়েছেন, তারা কিন্তু এই সংসদ ভবনের সামনে আসলে এসে ভিড় করে, যেখানে পরিবার সন্তান নিয়ে তারা কিন্তু আসলে ঘুরতে আসে এবং উদযাপন করে। বিভিন্ন ছুটি পেলেই যেখানে মানুষ আসলে ছুটে আসে এই সংসদ ভবন এলাকা, সেখানে কিন্তু আসলে সময় পেলেই তারা আসলে চলে আসে পরিবারের স্বজনদের নিয়ে এবং পরিবারের অন্য সদস্য নিয়ে ছবি তুলে বসে চা খায়। বিভিন্ন রকমের আসলে তাদের যে উপভোগ, সেই উপভোগটি তারা কিন্তু করে এই সংসদ ভবন এলাকার মানিক মে এভিনিউতে। এখনও চলছে, তবে ঈদের সময় যেরকম উপস্থিতি থাকার কথা, তেমন কিন্তু আসলে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তারপরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো মানুষের উপস্থিতি বাড়বে, এবং এরই মধ্যে যদি বলা যায় এই সড়কটিতে মানুষের যে চলাচল, স্বাভাবিক সময়, সেই চলাচলের তুলনায় অনেকটাই আসলে কম রয়েছে। যেই কারণে বলা যায় যে ঈদের ছুটির আবেগ এখনও কিন্তু আসলে রেশ কিন্তু কাটেনি, এবং যে কারণে এখনও সড়ক ফাঁকা রয়েছে। এবং ব্যস্ততম যদি বলা যায় এই মানিক মে এভিনিউয়ের যে ফুটপাথ থেকে শুরু করে সংসদ ভবনের সামনে যে জায়গাগুলো, খুবই ব্যস্ততম আমরা থাকতে অন্যান্য সময় কিন্তু লক্ষ্য করেছি। তবে ঈদের ছুটিতেও কিন্তু এক ধরনের বাড়তি ভিড় থাকে এই সংসদ ভবন এলাকা জুড়ে। তবে আজকের যে চিত্র সেটি কিন্তু এখনও ফাঁকা, তবে বিকেল গড়ার পরপরই হয়তো আরও সেই মানুষের উপস্থিতি সেটি বাড়বে, এবং এমনটি কিন্তু আসলে যারা আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু আসলে বলা যেতেই পারে। তবে সড়কের যে যান চলাচলের অবস্থা সেটি যদি আবারও বলা যায়, সড়কে কিছু গণপরিবহন চললেও বেশি সংখ্যকভাবে যে স্বাভাবিকভাবে যে গণপরিবহন সেটি কিন্তু এখনও চলতে শুরু করেনি। তবে অটোরিকশার আধিপত্য কিন্তু আসলে এখনও এই সড়কটিতে কিন্তু আসলে বেশি। কেবল এই সড়কটি না, ঢাকার অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি আধিপত্য কিন্তু অটোরিকশা যারা রয়েছে তাদের, এবং ব্যক্তি মালিকানাধীন গাড়িগুলো চলছে, লেগুনা চলছে, সিএনজি, বিশেষ করে সিএনজি এবং অটোরিকশা এই মুহূর্তে পুরো ঢাকার যোগাযোগ ব্যবস্থা অন্যতম একটি মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে, এবং অল্প গণপরিবহন। অন্যদিকে ঈদের ছুটির জন্য ঈদুল আজহার দিন মানে 7 জুন কিন্তু আসলে মেট্রো রেল বন্ধ ছিল, তবে তারপর দিন থেকে কিন্তু আবারও চালু হয়েছে মেট্রো রেল, যে কারণে অন্যতম মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার করছে মেট্রো রেল মানুষজন। এবং ঈদ উদযাপন করতে যেসব পর্যটন কেন্দ্র কিংবা বলা যায় বা দর্শনার্থীরা যে জায়গাগুলোতে, বিনোদন কেন্দ্রগুলোতে আসলে বেশি ভিড় করে, সেগুলোর মধ্যে জাতীয় চিড়িয়াখানা, তারপর বোটানিক্যাল গার্ডেন এবং শিশু মেলা, এই বিনোদন স্পটগুলোতে কিন্তু আসলে মানুষ ভিড় করে, যার চিত্র আপনারা দেখেছেন দেশ রূপান্তরের সঙ্গে থেকে কিন্তু আসলে দেখেছেন মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। দর্শক, এই ছিল মানিক মে এভিনিউয়ের সামনের সড়কের অবস্থা, যান চলাচল অবস্থা। ঠিক তেমনিভাবে ঘুরতে আসা মানুষদের উপস্থিতিটিও কিন্তু আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবচেয়ে যে বিষয়টি আকর্ষণীয় জায়গা হিসেবে মানুষ সবসময় যেটি বেছে নেয় এই সংসদ ভবন এলাকার সম্মুখ সড়ক এবং সংসদ ভবনের সামনের জায়গাটি, যেটি মানুষ আসলে এক ধরনের বিনোদন মাধ্যম হিসেবেও তারা বেছে নেয়। দর্শক, এই ছিল দেশ রূপান্তর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।